সালমা, তুই আমাকে চিনতে পারছিস লাই? আমার সালমা কে? আমার সালমা, আমি সালমাকে যাবো। আমার সালমা নদীতে আছে। সালমা, তুই এভাবে কাঁদছিস কেন বলতো? আব্বা, ও শাহিন শুধুই আমার। ও আমাকে ভালোবেসে পাগল হয়ে গেছে। আর সেই শাহিন আমাকে চিনতে পারলো লাই। আজ আমি ওকে কাছে পেয়ে হারিয়ে ফেললাম। আমি ওকে ছেড়ে বাঁচবো কিলাই আব্বা, আমি ওকে ছেড়ে বাঁচবো কিলাই। এইভাবে কাঁদলে শাহিনকে ফিরে পাবি বল? তুই যদি ওকে সত্যি ভালোবেসে থাকিস, দেখবি একদিন না একদিন ঠিকই তুই ওকে ফিরে পাবি। চোখ ঘরে চোখেই নিবি। কেঁদে কেঁদে একদম চোখটা ফুলে ফেলেছি। দিদিমা, তুই কাঁদছিস কেন? কে তুই মা? আমাকে তুই দিদিমা বলে ডাকছিস? জানিস আমারও তোর মতো একটা লাতনি ছিল, সে আর এই দুনিয়ায় বেঁচে লাই। তাকে শত্রুর পালে মাইরা ফেলছে। তুই আর কাঁদিস লাই দিদিমা। তুই মনে কর তুই তো হারিয়ে যায় আলাতনি। হ্যাঁ মা, তুই আমাদের সাথে চল। তোকে আর এখানে একা থাকতে হবে লাই। আজ থেকে তুই আমার মা, আর শ্রাবণী তুহার লাতনি। চল, তুই আমাদের সাথে চল। ঠিক আছে বাবা, তাই হবে। ভাই, বাবুর কোনো খোঁজ টোজ পাইলে? না রে, অনেক জায়গা খুঁজলাম কিন্তু শাইনকে তাও পেলাম না। রানীমা, জমিদার বাবু এমন একটাও জায়গা নেই যে খুঁজতে বাদ রেখেছে। ও প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে সবারই হাত ধরে বলেছে, তোমরা আমার ছেলেকে দেখেছো, তোমরা আমার ছেলেকে দেখেছো। কিন্তু শাহিন দাদা বাবুর খোঁজ কেউ দিতে পারলো না। তাই জমিদার বাবু আবার নরসিংপুরে গেল। যদি দাদা বাবুর কেউ খোঁজ দেয়। সব হয়েছে তোর ওই জমিদার বাবুর জন্য। যদি সালমাকে না মারতে শাহিনের সাথে যদি বিয়েটা দিয়ে দিত, তাহলে আমার ছেলে আর পাগল হতো না। আমার ছেলে পাগল হওয়াটাই হলো তোর ওই জমিদার বাবু। আজ সে কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে, কিচ্ছু জানি না। চুপ কর রে বোন, তুই চুপ কর। আরে মাঝি, লৌকাটা এখানে ভিড়া কিনে? এখানে কেন ভিড়াবো মাসিমা? ও ভিড়া কিনে ওখানে কিছু গাছ তুলবো। দিদিমা, তুই এখনো সালমাকে খুঁজিবে? সালমা যদি বেঁচে থাকতো তাহলে তুই ওকে নিশ্চয় পেতি। আমার মন বলছে ও আর বেঁচে লাই। আমি জানি আমার সালমার বেঁচে লাই, তবুও যে আমার মনটা মানছে ক্লাই। শুধু সালমার মুখটা আমার চোখের সামনে সব সময় ভাইসে ওঠে। আমি একটা সময়ও ওর কথা বলতে পারি ক্লাই। শাহিন, এই তো সেই শাহিন। এ তো কাকে কি বলছিস দিদিমা? পাগল আছে বটে। লাই, হে শাহিন আছে বটে। এই অবস্থা কি করে হলো শাহিন? আমার সালমা, আমি সালমাকে যাবো, আমি সালমাকে যাবো। ওই তো আছে। ওকে ধরে যেতে দিস লাই। ধর, ওকে ধর। তুই প্রতিদিন যে শাহিনের কথা বলতি, সে শাহিন? হ্যাঁ শ্রাবণী, সালমাকে মেরে ফেলার পর শাহিন পাগল হয়ে গেছে। চল, শাহিনকে আমাদের বেদি মলে নিয়ে চল। দিদিমা, শাহিন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে। তুই যেভাবে ওর সেবা করছিস সুস্থ তো হবে। আর কদিনের গাছটা খাওয়া, দেখবি একেবারে ঠিক হয়ে যাবে। এই শ্রাবণী, এদিকে আয় তো মা। না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুই হাতটা ছাড়, আব্বা ডাকছে। ছেড়ে কোথাও যাবো না, সবসময় তোর পাশেই থাকবো। তুই দেখছিস মা, শ্রাবণীর হাতটা শাহিন কিভাবে ধরে আছে? হ্যাঁ দেখছি, শাহিনের স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে গেছে। ওর আগের কথা একটু মনে লাগে। ও যে একটা জমিদারের ছেলে। মা, শাহিন জমিদারের ছেলে? হ্যাঁ, কোনোদিন যদি স্মৃতিশক্তি ফিরে আসে সেই দিন একটু অসুবিধা হয়ে যাবে রে মা। তাই তো ওদের ভালোবাসাটা আমি মন থেকে মেনে নিতে পারছি ক্লাই। তুমি যে গ্রামে যাও বললে, আমি কিন্তু তোমার সঙ্গে যাব। না না, তোকে যেতে হবে ক্লাই। হোসনা যাবে, ফুল যাবে, তারপর যাবে। না, আমি সুস্থ, আমি যাব। ঠিক আছে, তুই তাই যাস।